অনেকদিন বাদে আমি আর সম্রাট চলে গেছিলাম কোথায় অবশ্যই বলবো। তার আগে দেখো নানান রং বেরঙের খাবার সামনে হাজির হয়ে গেছে, আর নিশ্চয়ই বলতে হবে না কোথায় গেছিলাম। তোমরা গেস করতে থাকো, আশা করি গেস করে নিয়েছো। হ্যাঁ, আমরা চলে গেছিলাম দাদা বৌদি। আর ব্যারাকপুরের বুকে দাদা বৌদি মানেই হচ্ছে মাটন বিরিয়ানি আর ফিশ ফ্রাই। যেহেতু দাদা বৌদিদের নানান ধরনের আইটেম লঞ্চ করেছে, তো ভাবলাম আজকে একটু অন্য কিছু ট্রাই করা যায়। তো কি কি নিয়েছিলাম তোমাদেরকে বলছি। আজকে নিয়েছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই, তার সাথে ছিল চিজি ফিশ টিক্কা, আর ছিল হচ্ছে মাটন চপ। এটা কিন্তু আমরা যেদিন গেছিলাম টুডে স্পেশাল, ওটা কিন্তু রোজ থাকে না। তার সাথে ছিল লাচ্চা পরোটা, আর লাচ্চা পরোটার সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম মাশরুম কারি, আর অবশ্যই মাটন বিরিয়ানি। তো চলো বেশি বক বক না করে খাওয়াটা শুরু করা যাক। ডায়মন্ড ফিশ ফ্রাই, কারণ এটা ডায়মন্ড শেপে করা আছে তাই এটা ডায়মন্ড ফিশ ফ্রাই। আর এটার কোটিংটা এত পাতলা, আর ভিতরে হচ্ছে মাছের মানে ভরপুর ভেটকি মাছ, যেটা খুবই টেস্টি। আর আমরা খেয়েছিলাম কাসন্দি দিয়ে। এই যে উল্টো দিকে ছিল সম্রাট, তো আমি আর সম্রাটই গেছিলাম। আর এই যে যেটা বললাম মাছের কোয়ালিটি, আর মাছটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে, খেয়ে তো দুর্দান্ত লাগলো। আর একটা মাছের আইটেম নিয়েছি, বাঙালি মানে সবকিছু একটু মাছ মাছ ছোঁয়া থাকলে ভালোই লাগে। এটা ছিল চিজ ফিশ টিক্কা, মানে ওপরটা কিন্তু টোটাল চিজি। আর এটা ছিল তোমার ভেটকি মাছ, পিওর ভেটকি মাছ, ওই জন্য ধরছিলাম আর খুলে খুলে যাচ্ছিল। আর এটা ট্রাই করার জন্য দিয়েছিল মেয়োনিজ, আর ছিল গ্রিন চাটনি। তো আমাদের গ্রিন চাটনি দিয়ে কিন্তু মেয়োনিজ দিয়ে খেতে বেশি ভালো লাগছিল। আর এই আইটেমটা ছিল দুর্দান্ত, তোমরা গিয়ে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো আমি আর সম্রাট দেখো বেশ ভালোই উপভোগ করেছি। স্টার্টার আইটেমগুলো খেতে যেন একটু আলাদাই লেভেল লাগে। তো আজকে কিন্তু যেহেতু দাদা বৌদিতে গেছি, সম্রাট আর আমার খাওয়া অব্দি ওয়েট করতে পারছে না। আমি খাচ্ছি আর ও কিন্তু ওই দিক দিয়ে নিয়ে নিয়ে নিজের প্লেটেও খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমার মেয়োনিজ দিয়ে ভালো লেগেছিল, আমি সম্রাটকে না বলে জিজ্ঞেস করেছিলাম ওর কোনটা দিয়ে ভালো লেগেছিল, তো ও কিন্তু মেয়োনিজেই ভোট করেছিল। তো মেয়োনিজ দিয়ে সত্যি আইটেমটা কিন্তু অসাধারণ লাগছে। এই যে সম্রাট এখানে খাচ্ছে, তো আজকে কিন্তু সম্রাটও নিজেকে একটু দেখিয়েছে, নালে ও কিরকম ক্যামেরার পিছনে অন্ধকারে থাকে আজকাল। নেক্সট আইটেম বলার আগে দেখো সম্রাট শশাটাকে কি সুন্দর ফুলের মতন কেটে দিয়েছে, ও ওখানে স্যালাড হিসাবে ওই শশাটাই খাচ্ছে। নেক্সট আইটেম ছিল মাটন চপ, আর এটা কিন্তু টুডে স্পেশাল, মানে রোজ হয় না। তো আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল কি বার ছিল তাও ভুলে গেছি। তো মাটন চপটার উপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ। খেতে বলবো এই কটা মানে 3 রকম আইটেম যে ট্রাই করলাম, মাটন চপটা ছিল সব থেকে বেস্ট। তার সাথে ছিল অনেক মানে ভেজিটেবল, যেগুলো ছিল প্রপার একদম পুরো সেদ্ধ করা। আর মাটন চপটা ছিল একদম ঘিয়ে রোস্ট টাইপের করে না, একদম শুকনো শুকনো, খেতে যা লাগছিল না, আলাদাই লেভেলের লাগছিল এটা খেতে। তো মাটন চপটা তোমরা যেদিন যাবে বলবে যদি থাকে তো একবার ট্রাই করে দেখবে। আমি মনে করি তোমাদের এটা খেতে খুব ভালো লাগবে। আর এটা একদম ড্রাই ছিল, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগছিল। তো মাটন চপের পর আমরা নেক্সট আইটেমে চলে যাব। তো এটা আমি আর সম্রাট আগে একটু খেয়ে শেষ করিনি। এই যে লাচ্চা পরোটা বলেছিলাম না, একটা প্লেট পুরো একটা গোল প্লেটের মতন করা কিন্তু দেওয়া, মানে এতটাই বড় সাইজ। তার সাথে ছিল সম্রাট বলেছে পনির মাটন চিকেন অনেক খাচ্ছি, আজকে একটু মাশরুম ট্রাই করি। তো এখানটা ছিল মাশরুম কারি, আর মাশরুমের মধ্যে এই সিজনেও মটরশুঁটি ছিল ভরপুর। আর লাচ্চা পরোটার সাথে মাশরুম কারিটা এত সুন্দর হয়েছিল, জাস্ট অসাধারণ লাগছিল। আর এটা কিন্তু ছিল বেশ একটু ঝাল মিষ্টি, ব্যাপারটা পুরো ব্যালেন্স ছিল, মানে খেতে দুর্দান্ত লাগছিল। একটু হালকা স্পাইসি ছিল, কিন্তু সম্রাট বলছিল এই ঝালটা কিন্তু মাশরুমে ভালোই লাগছে। মাশরুম কারি এখানে বললাম যে সম্রাট কিন্তু আজকে আর ওয়েট করেনি, দাদা বৌদি বলে কথা, তার উপরে এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি আইটেম, সম্রাটের জিভ দিয়ে জল মনে টপ টপ করে পড়ছিল। এই জন্য ও আর দেরি করেনি, ওর সাথে সাথে নিয়ে নিয়েছে। ওরও কিন্তু লাচ্চার সাথে এই মাশরুমটা কিন্তু দুর্দান্ত লেগেছে। যেহেতু দাদা বৌদি বিরিয়ানি খেতেই হবে, তার জন্য এইসব আইটেমগুলো অনেক সময় আমরা কি করি মিস করে যাই, কিন্তু এইসব আইটেমগুলো কিন্তু মাঝে মাঝে একটু ট্রাই করে দেখবেন। বিরিয়ানির সাথেও মানে ফ্যামিলি নিয়ে গেলে এইসব আইটেমগুলো একটু ভাগ করে খাবেন, খুব ভালো লাগবে। তো মাশরুম দিয়ে আমরা লাচ্চা পরোটা এখানে খেয়ে যাচ্ছি। এবার হচ্ছে বিরিয়ানির পালা। মানে এত কিছু খাওয়ার পরেও বিরিয়ানির জন্য নাকি পেটে জায়গা রাখতে হয়, রাখতে তো হবে, যেটা বললাম দাদা বৌদি বলে কথা। আর দাদা বৌদিদের মাটন দেখলে কিন্তু মনটা খুশি খুশি হয়ে যায়। এত সুন্দর রেয়াজি মাটন, মানে প্রত্যেকটা লেয়ারে যেন বেশ একটা চর্বি চর্বি তেল তেল ব্যাপার আছে। আর তার সাথে সেই গলে যাওয়া সেদ্ধ আলু আর হচ্ছে রাইস। এই যে দেখো সত্যি আলাদা লেভেলেরই সেদ্ধ হয়, মানে এই সেদ্ধটা যেন অন্য কোনো জায়গায় পাবে না তুমি। আর এখানে মাটনটা নিয়ে যে বললাম কোনো কথা হবে না, মাটন ধরছি আর খুলে খুলে হাতে চলে এসছে। তো মাটন আলু তার সাথে হচ্ছে বিরিয়ানির রাইস, ওহো জমে একেবারে ক্ষীর। আর এরা যতই নতুনত্ব সবকিছুতে রাখুক না কেন, এখনো কিন্তু বিরিয়ানিটা এখনো কলা পাতাতেই সার্ভ করে থাকে, এটা কিন্তু ওদের ঐতিহ্য ধরে রেখেছে। তো আর এখানে দিয়ে দিয়েছে স্যালাড, আর স্যালাডের সাথে গ্রিন চাটনি। এরকম কে দিয়ে খাও, আমার কিন্তু গ্রিন চাটনির সাথে স্যালাড খেতে দুর্দান্ত লাগে। তো এই ছিল দাদা বৌদির খাবার, মানে আজকের ভিডিও আর কি। আরো অনেক কিছু আইটেম ভেবেছিলাম ট্রাই করব, কিন্তু এত আইটেম করেছে একদিনে শেষ করা যাবে না। নেক্সট কোনো দিন আবার ট্রাই করবো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।